হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। আমার এই ছোট্ট দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। লেটস স্টার্ট। বন্ধুরা, এখন খাচ্ছি ডাল দিয়ে মুড়ি খাচ্ছি। আর মুড়ি টুড়ি খেয়ে বেরোবো, তবে তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন যে টিফিন বক্স বার করছি, টিফিন নিয়ে গেছিলাম। এই ব্যাগটা নিয়ে যাই কাজে, মাঝে মাঝেই চেঞ্জ করি, তাই টিফিন বার করছি। টিফিন বক্সটা রেখে দেবো, বার করে দিতে হবে, ধুতে হবে। টিফিন খাবার নিয়ে গেছিলাম, এখানে রেখে দেবো, হাতটা ধুয়ে নিই। চল এবার দেখি মা কী করছে রান্নাঘরে। তো এখানে হচ্ছে ওই মিষ্টি এনেছিলাম, তোমাদের দেখালাম, সেটাই। আর মা এখানে কি করছে, রুটি করছে। মা রুটি করছে। দেখি দিদা কি করছে। টুকি ঘুমাচ্ছ আর মশা ঢুকে যাবে। আর কি করবো, ঘুম ছাড়ার কি ঘুমা। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তবে তোমার সাথে কথা। বন্ধুরা, এইসবে কাজ থেকে এলাম, কাজ থেকে এসে আর ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে তাই তোমার সাথে একটু কিছু আমার মনের কথা শেয়ার করতে এলাম। তো দেখতে দেখতে নতুন বছর চলে আসলো আস্তে আস্তে। এই বছরটাও শেষ হয়ে গেল। 2024 শেষ হওয়ার পর 25 সাল আসবে। কীভাবে বছরটা কেটে গেল এই মনে হলো। এই আগের বছর মানে 24 সাল আসে, নিউ ইয়ারে কত মজা হাসি বের করে 24 সাল হলো, আবার 24 সালেও চলে গেল, এবার 25। কীভাবে সারা বছরকে বছর চলে যাচ্ছে, প্রতি বছর নতুন নতুন ঘটনা, খারাপ। মানে এই বছরটা কি বলবো, এত মর্মান্তিক একটা ঘটনা তো ঘটে গেছে আমাদের কলকাতায়। তার এটা তো হয়েছে, তার কিছু আমার জীবনে সুখ, দুঃখ, কষ্ট সবই আর কি মিলেমিশে হয়েছে, আনন্দ, মজা। এই বছরটা এইভাবে তো চলে গেল। এবার নতুন বছর নতুন কিছু করার চেষ্টা করব। কেরিয়ার নতুনভাবে তো একটা কেরিয়ার করার চেষ্টা করছি। ইউটিউবে একটা যদি ছোট্ট জায়গা করতে পারি তো ভালোই, সেটারই চেষ্টা করছি। তোমরা আশীর্বাদ করো আমাকে, যাতে আমি একটা কিছু করতে পারি ইউটিউবে। ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো আস্তে আস্তে যত বছর যাচ্ছে, বয়সও বেড়ে যাচ্ছে, একটা মানে আলাদা রেসপন্সিবিলিটিও আছে বাবা মায়ের। ছোটোবেলাটাই ভালো ছিল। ছোটোবেলায় মানে কোনো বকা খেতাম, পড়াশোনার একটা চাপ ছিল, কিন্তু কি বলুন তো, কোনো রেসপন্সিবিলিটি ছিল না যে না আমাকে লাইফে কিছু করতে হবে বা আমাকে দেখতে হবে, নিজে একটা জায়গা দাঁড়াতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখন যত বড় হচ্ছি সব চিন্তা তো আছে। ছোটোবেলায় না মানে সবাই ঘুমলে গেছে স্কুলে, সব বন্ধুরা মিলে করতাম, মানে প্ল্যান করতাম কি এই বড় হলে আমরা এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব। তখন তো আমি নিজে মানে বড় হতে আস্তে আস্তে যত বড় হলাম, পড়াশোনার চাপ বাড়লো, যে যার মতো কেরিয়ার আলাদা আলাদা নিয়ে স্ট্রিম নিয়ে যে যার মতো পড়াশোনা করতে শুরু করলো। তারপরে আস্তে আস্তে দেখো, যত বড় হবে ফ্রেন্ড সার্কেল আরও কমতে থাকবে, তত তো মানে নেই বলতে গেলে। এইভাবে এখন হয়তো বড় হয়েছি, নিজে ইনকাম করছি, নিজের পয়সা থেকে যেতে পারি, কিন্তু কি ফ্রেন্ডরা তো আর নেই, সেই ফ্রেন্ডরা তো আর নেই যে তাদের সাথে যাবো। তখন পয়সা ছিল না, কিন্তু ফ্রেন্ডরা ছিল, গল্প করার সঙ্গী ছিল। কীভাবে দিন কেটে যায়
তো চলো এইটাই আর কি, একটু মনের কথা তোমাদের শেয়ার করলাম। সবারই অ্যাকচুয়ালি এই একই সিচুয়েশন, ছোটোবেলাটা একটা অন্যরকম, আস্তে আস্তে বড়ো হতে হতে। তো চলো আজকে আমার এই কিছু মনের কথা শেয়ার করলাম। মাঝে মাঝে তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করবো। আফটার অল তোমরা আমার ফ্যামিলি মেম্বার। চলো ডিনারের সময় দেখো। বন্ধুরা দেখো, এটা হচ্ছে একটা পেস্ট্রি আমার একটা স্টুডেন্টের মা দিয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, যে রেজাল্ট আউট হয়েছে, ভালোই রেজাল্ট করেছে, যে কারণে দিয়ে গেছে। তো এইসব ছোটোখাটো আনন্দ খুশি অ্যাচিভমেন্ট, এটা একটা ভালো রেজাল্ট করেছে, মানে বছরের শেষে না পড়িয়েছি, ভালো করেছে রেজাল্ট, তো এটা আনন্দ খুশি ভালো লাগে, তাই তোমার সাথে একটু শেয়ার করবে। এখন এটা দেখে অনেকেই বলতে পারে হ্যাঁ একটা পেস্ট্রি কিনে নিয়ে এসে আর এরকম বলছে, তো যে যেভাবে আমার দেখার দরকার নেই, আমি এটা পেয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম। চলো, একটা গুড নাইট।